শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এই যে সকালবেলা উঠে জানলা টানলাগুলো সব খুলে দিচ্ছি। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সাথে সকাল সকাল রোদ উঠেছে, আর আরেকটা দড়ি টানিয়ে দিচ্ছি। দাঁড়াও, দড়িটা বাইরে টানিয়ে দেবো। তো খুব বৃষ্টি হচ্ছিল বলে ঘরে টানিয়েছিলাম, ঘরে জামা কাপড় শুকোতে দিচ্ছিলাম। এখন চলো বাইরে টানিয়ে দিই। আজকে খুব সুন্দর দেখো ঝলমলে রোদ উঠেছে। এই দেখো বাইরে ঝলমলে রোদ উঠেছে, আর চলো বাইরে টানিয়ে দিই। মানে বৌমা জামা কাপড় কাচ্ছে, জামা কাপড়গুলো শুকিয়ে নেবে। এই দড়িটা এখানে টানিয়ে দিলাম, জামা কাপড় শুকোতে সুবিধা হবে। চলো এবার একটু চা খেয়ে নিই, তারপর হচ্ছে কাজে লাগবো। অনেক কাজ আছে, আজকে রোদ উঠেছে, অনেক কাজ আছে। ওড়নাটা কেচে নিলাম। আচ্ছা, এই যে বালিশের ওয়ারটা কেচে নিলাম। ঠাকুরের কাপড় জামা ছিল কিছুটা, সেটা কেচে নিলাম। এখানে মাখন আর ব্রেড হচ্ছে ব্রেকফাস্টে আজকে। বৌমা এই যে ব্রেডের উপরে বাটার লাগাচ্ছে, তো এইটাই আজকে ব্রেকফাস্ট আমাদের। কিন্তু আমি বাটার খাবো না, ওরা দুজনেই খাবে, আমি এমনি খাবো। না না, কি হচ্ছে বুঝতে পারছি না, এটা অনেকদিন ধরেই হচ্ছে সেম জিনিসটা। চলো, এই দেখো এখানে চিকেন রান্না হচ্ছে, আর এখানে মনে হয় ডাল বসাবে বৌমা, এখানে ভাত বসানো আছে। এই দেখো বন্ধুরা, এই যে ঘর ঝাড় দেবো, মুছবো, আর বারান্দাও ঝাড় দেবো, মুছবো, সব কিছু করবো। কারণ কাজের মাসি আজকেও আসেনি। এই কাজের মাসিদের না মানে এই একটা মানে খুব মানে অভ্যাস খারাপ, জানো তো। একদিন আসবে, দুদিন আসবে না, আর এত বিরক্ত লাগছে না কি বলবো। আজকে দেখো রোদ উঠেছে, জলমলিয়ে রোদ উঠেছে, কত কাজ করব না। এখন এইসব করলে বলো আমি বাইরের কাজ আর করতে পারবো? তো চলো, কি আর করবো বলো, আসিনি যখন, একটু ঝাড়পাট দিয়ে আর মুছে নিই। চলো।
তো বন্ধুরা এই দেখো আমি এই গাছটা কেটে দেবো বলে ওই জন্য মানে গাছটা কাটবো না, ডালগুলো ছেটে দেবো আর কি, ছেটে দেবো বলে সব ফুলগুলো তুলে নিচ্ছি। আর ফুলগুলো তুলে রেখে নিয়ে তারপরে ডালটা ছাড়বো, কেন কেমন জঙ্গল মতন হয়ে গেছে। আর একটু বোঝোই তো গ্রামের দিকে মানে কোথায় সাপকোপ ঢুকে বসে থাকবে, তাই জন্য ভাবছি আজকে এই ডাল গাছের ডাল ফাল সব ছেটে আর পরিষ্কার করে দেবো। আজকে খুব ভালো রোদ হয়েছে, তো আজকে আমার কাছে একটা সুযোগ, তো এই কাজগুলো আমি করে নেব। আর এদিকে তো মানে লোক আসেনি, দেখো ঘরের কাজও করতে হবে আর বাইরেও টুকটাক কাজ করতে হচ্ছে, কারণ সব পরিষ্কার না রাখলে, আমি তোমাদের আগেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ি আমাকে, তাতে আমার যতই কষ্ট হোক। আমি জানি এরপরে হয়তো আমার শরীর খারাপ করবে, তো করলেও কিছু করার নেই, আমাকে এগুলো করতেই হবে। কারণ বৌমা ওদিকে রান্নার দিকে লেগে থাকে, আর ছেলে বাড়ি আছে, কিন্তু ছেলে একটু দোকান বাজার করে আর একদিন বাড়ি থাকলে একটু বিশ্রাম করে, তাই জন্য আমি ভাবি ঠিক আছে আমি আস্তে আস্তে করি, তারপরে শরীর খারাপ হলে না হয় ওষুধই খেয়ে নেবো, কী আর করবো বলো। তো চলো ফুল টুলগুলো তো তোলা হয়ে গেছে, এবার ভাবছি দেখি গাছের ডালগুলো আস্তে আস্তে কেটে দিই। এই দেখো জবা গাছের ডালগুলো সব কেটে দিলাম। সাড়ে 3টে বাজে, আমরা এখন খেতে বসবো। কেন আজকে দেরি হলো, অনেক দেরি হলো। এটা কি, এটা কার? কেন? আর আগের মাসে আসেনি বলে ওই জন্য এত লেট হলো। চলো তোমাদের দেখাই কী কী রান্না। ভাজা, আর এটা হচ্ছে শাপলা ফুল এনেছিলাম, সেই শাপলা ফুলের বড়া, আর ডাল আর চিকেন। এই যে আমরা সবাই এখানে খেতে বসছি, বৌমা চা দিয়ে গেছে, এই যে চা খাবো। আর এই দেখো এখানে এই টিভি চলছে, টিভি দেখছি। ছেলে বউ দুজনে মিলে বাজারে গেছে, আর এই যে আমরা এখন চা খাচ্ছি। আর ছেলে বউকে বললাম যে আমাদের মানে কিছু কাজ আছে স্টেশনে, ওই গ্রাইন্ডার মিক্সারটা ছোট বাটিটা খারাপ হয়ে গেছে জানো তো, তো কিছুদিন হয়ে গেল ওটা আর আনা হয় না, সারাতে দেওয়া হয়েছে আর আনা হয় না, তো ওটা নিয়ে আসবে। আর দুটো শাড়ি দেওয়া আছে আমার ড্রাই ক্লিন করতে, ওইগুলো নিয়ে আসবে। আর আমাকেও বলছিল মা চলো মা চলো, আমার ভালো লাগছে না একদম। এই যে এক্ষুনি চলে গেল ওরা, ওরা আসুক, কী কী বাজার থেকে আনলো তোমাদের দেখাচ্ছি। ওরা ছেলে বউ বাজারে গেছিলো, এই যে আমার শাড়ি নিয়ে এসছে, ড্রাই ক্লিন করতে দিয়েছিলাম শাড়িগুলো। এই যে দুটো শাড়ি আছে এখানে, এই একটা আর এই যে এর পাশে একটা, দুটো আছে। চলো রেখে দিই শাড়িগুলো, ওয়ার্ড্রপে নিয়ে রেখে দিই। আর কি বাজার করলে? শাড়ি নিয়ে এসছে বৌমা, বৌমা আবার তাল নিয়ে এসছে। আমি আর বড়া খেতে চেয়েছিলাম, ওই জন্য আবার তাল নিয়ে এসছে। ওর জন্য আমার সেদিন মন পোষায়নি খেয়ে, ওই জন্য বৌমা আবার করবে, তাল নিয়ে এসছে। আমি কালকে তালটা গুটে দেবো এখন। আচ্ছা এই যে এনেছে সুজির প্যাকেট। আর কি এনেছো? আর ইলিশ মাছ এনেছি। আর এই যে এই মিক্সি বাটিটা, এই যে এই মিক্সি বাটিটা এই যে ঠিক করাতে দিয়েছিলাম, এটা আর ঠিক এখানে করে মাছ এনেছে। আছে। মাছটা একটু দেখি, দাঁড়াটা এই যে সব এনেছে, কলা টলা এনেছে, এই ইলিশ মাছ এনেছে। ছেলে বউ দুজন বাজারে গেছিলো, ইলিশ মাছ এনেছে, আর মোটামুটি কালকের বাজার করে নিয়ে এসছে। আর এটা হচ্ছে, আর এই যে তেল, এটা হচ্ছে কাতলা মাছের তেল, তাই তো? হ্যাঁ। দেখা যাচ্ছে না। হ্যাঁ এই যে তেলটা, বাহ খুব সুন্দর, একদম জ্যান্ত জ্যান্ত।
এই কাতলা মাছের তেলটা কালকে বড়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আর কি বলবো, লাইক কমেন্ট করো আর একটু ভালোবাসা দিও, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তাহলে ভিডিওটা আজকে এখানেই রাখলাম। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।